ভাবির সাথে ঝগড়া করছো কেন? ঝগড়া করছি মানে? একদিন বলছি না সংসারের মধ্যে তুমি অশান্তি করবে না? কতদিন করছি মানে কি হয়েছে? একদম চুপ, একদম আলগা বিরোধ করবো না আমার সাথে। ভ্যানলার মায়ের মারছি, বড় লোকের মায়ের তো মারি নাই। অন্যায় করে ফেলাইছি, খুব নিকৃষ্ট কাজ করে ফেলাইছি আমি। দেখছনি মিস্ত্রির কারবার। হ্যাঁ, এই যে লিভার দিয়ে সিমেন্টের বস্তাটা নেবে না, এখানে ফলাই দিয়ে দিছে পুরো সিমেন্টটা এখন জমা। বাবা এই সিমেন্ট বাদ দেন, আগে আমার কথাটা শুনেন। কি হয়েছে? এই বড় লোকের মাইয়া আর ফকিন্নের মাইয়া কি এক হইতে পারে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে আপনি কি জানেন না? এই যে আপনার পোলা, এই যে একটা ছোট লোকের বাচ্চারে বিয়া করে জানলো, হ্যাঁ, একটা ভ্যান চালকের মাইয়ারে বিয়া করে আনছে। হ্যাঁ, ও আশেপাশে মানুষ শুনলে সমস্যা। আচ্ছা, এদিকে ডাইকা রাখা জিনিস, আপনার পোলার বউ হয়েছে একটা ভ্যান চালকের মাইয়া। আপনার পোলার কি রুচিটা হয়েছে? হ্যাঁ, একটা ভ্যান চালকের মাইয়ের দিকে কেমনে নজর দিল? হ্যাঁ, এই যে আপনারা যখন আমারে দেখতে গেছিলেন, আমাকে বাড়ি কি জমিদারের বাড়ি দেখছেন না? হ্যাঁ, পুকুর বড় মাছ আছে, ক্ষেত বড় জমিন আছে, ধানের জমি, পালের জমি, সবকিছু, গরু আছে আমাদের পালের নাইলো 20-25টা। আমাকে কি নাই কন? আপনার পোলাকে আমার ব্যাপারটা দেখো কি বুঝলো না যে আমার ভাবি শ্বশুর মানে ভাইয়ের শ্বশুর বাড়ি কত বড় লোক মানুষ, তাদের সবকিছু আছে, আর সেটা ভ্যান চালকের মাইয়া কিভাবে আনলো? হ্যাঁ, আর আপনি বা কিভাবে মাইনা নিলেন? আমি তো এই চিন্তায় বাঁচতাছি না। আসলে ঠিক বলছো বৌমা, আমি ওইটাই ভাবছি। ছি, মান সম্মান একবার আমার গেলই, কোনো হালে মুখ দেখাইতে পারি না। আচ্ছা, ওটা তো আর আমি ইচ্ছা করে ওটাকে বিয়ে করাই নাই। আর যে সম্পর্ক করে কেমনে এসে হাতে পায়ে ধরছে, আমি চিন্তা করলাম যে এখন তো পাগল ছেলে, বুঝলো না, তোর মানে হেদায়েত জ্ঞান বলতে কিছু নেই। যদি এখন বিয়েটা না করাই তা আবার পাগলামি শুরু করবে, এই জন্য ধরে দিলাম। আচ্ছা বাবা শোনেন, এখন বিয়া করে আছে তাতে কি হয়েছে? এখন তো ইচ্ছা করে সমস্যার সমাধান করা যায়। এই যে আমার খালতো বোনটা, ওর বাপ মা মানে এত কোটিপতির ঘরে একটাই মাইয়া, ওকে যা কিছু আছে সব তো ওই মাইয়ারে। কে আপনার এই পোলার এই ফকিনি বউডার সরা দিয়া আমার খালতো বোনটার যদি আপনারা আনেন, এই বাড়ি ঘর আপনাকে সব মনে কর কি কম মনে স্বর্ণ দেয়া বাড়ি ঘর করে দিতে পারবো। তাই নাকি? তেলে হাতে পোলা বুঝলাম না, নিজের কপাল কে এমনে খায়? আরে বাবা, বিয়ার ঠকের মতো না ঠক নাই, আর বিয়ার জিতের মতো না জিত নাই। আচ্ছা বোমা, তুমি একটা ভালো কথা কইছো, ভালো একটা উপদেশ দিছো। এই ব্যাপারটা নিয়ে আমি ছেলের সাথে কথা বলবানি। হ্যাঁ, আর ওরে এই বাড়িতে কিভাবে তাড়ানি যায় সেই ব্যবস্থা করব। হ্যাঁ বাবা, আসলে এই নিয়েও আমি ওই সমাজে মুখ দেখাইতে পারতেছি না, বুঝছো? এত সুন্দর শিক্ষিত ছেলে, ও এসএসসি পাস করাইছি, আমি সামনে চাকরি করবে, এই চাকরি করবে কি, পাসও তো ঠিক মতন পরীক্ষা দিতে পারে নাই এই মেয়ের পাল্লাই পুরা। ঠিক আছে বাবা, যেহেতু দৌড়াবেন তাড়াবেন, যা করেন তাড়াতাড়ি করেন, কিন্তু বাবা আপনার আমি একটা কথা কই দিতেছি, এই ফকিন্নি মাইয়ার লগে কিন্তু আমি যেহেতু একটা বড় লোকের মাইয়া, আমি কিন্তু এই বড় লোক মাইয়া হয়ে ফকিন্নি মাইয়ার লগে একই ছাদের নিচে আমি এই বাড়িতে থাকতে পারবো না। ঠিক আছে, হয়তো ওই ফকিন্নি মাইয়াটা রাখবেন, নয়তো আমার রাখবেন, আমি সাপ বইলা দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, তোমার কষ্ট বুঝতে পারছি। তুমি আর বাড়ি যাও। হ্যাঁ, বাড়ি যাও, আমি ছেলের সঙ্গে কথা বলি, একটা ব্যবস্থা করবো। হ্যাঁ, ব্যবস্থা করেন। আমারে যখন বিয়ে করে আনছেন, আমার বাপ মার কাছে তো 10 লাখ টাকা যৌতুক নিছেন। হ্যাঁ, এর কাছ থেকে কি নিছেন? একটা চকলেটও তো পান নাই কা। 10 জন মানুষ দেয় অন্তরে, আপনার আমার দেবরের শ্বশুর বাড়ি যা খাইতে পারি না, আমার কিন্তু কষ্ট। তুমি তো দিয়েছো, আর না করি না তো। তাহলে আমি ছাড় দিম কাউ, ছোট বউরের কাছ থেকে নেবেন। চিল্লাচিল্লি করো না তো, তোমার আসলে গলাটা বেশি, এই মানুষের শুনলে আমার মান সম্মান থাকবে? ওরা এইভাবে নিয়ে টিয়ে এইভাবে বিয়ে দেয়। আমার কয় না, কয় কি তো এই কি রে তো যাও বলে একটা ছোট লোকের বাচ্চা, আমার বান্ধবীরা কি কয়, তোর দেবরে এত সুন্দর চেহারা, তোর দেবরে আমাকে পছন্দ হয়েছিল, একটা ছোট লোকের মাইয়ার বিয়া করে আনলো। তোর যদি দেবরে মাইয়া মানুষ না পাইতো আম করে কইতি, আমরা দরকার বলে বিয়া বইতাম। আচ্ছা থাক, হয়েছে, তুমি একটু বাড়ি যাও। হ্যাঁ যাইতেছি বাবা, যা করুন তাড়াতাড়ি করবানি। বৌমা একদিন তো কথাটা খারাপ বলে নাই, এটা একটু ভিত করতে হবে। কেননা ওদিকে বৌমা একজনের কথা হয়েছে, একজনের সাথে কথা বলছে, কোটিপতি না, কোটিপতির মাইয়া, একটা মাত্র মাইয়া। ওইদিকে যদি গোছাইতে পারি ছেলেটারে, তাহলে তো একেবারে লালে লাল বিল্ডিংও বলে দিয়ে দেবে। যাক, টিনের ঘরের তো যদি একটা বিল্ডিং হয়ে যায়, সমস্যা কোথায়? কোনো সমস্যা দেখছি না তো। যাক, আমি একটু ছেলের লগে দেখা করি, এই বিষয়ে কথা বলতে হবে। রাখ, কই গেছিলি তুই? আবার তুই ইয়াতে গেছিলাম, খামারে গেছিলাম। আচ্ছা, তোর সাথে একটু কথা আছে বাবা। কি আব্বা, সমস্যা কোনো? সমস্যা তো কোনো না, অনেক বড় সমস্যা। কি হয়েছে কোন? তো শরীর ঠিক আছে আপনার?
আহা, আমার শরীর ঠিক আছে। আমি বলতে চাচ্ছিলাম, তুই যে বিয়ে করছিস, তুই ভালোবাসে বিয়ে করছিস, এটা তো আমার কোনো মত ছিল না। আর যাদের বিয়ে করছিস সে হলো ভ্যান চালকের মাইয়া। এই নিয়ে কিন্তু অনেক কথাবার্তা বাজারেও হইতেছে। আজকে চা খাইতে বসি, মেম্বার সাহেব বলতেছে, কি বাপু তোমার শিক্ষিত ছেলে এসএসসি পাস করছে, সেই ছেলের সঙ্গে তুমি বেনালা মেয়ের সঙ্গে বিয়ে দিছো কেন? হ্যাঁ, এই নিয়ে আসলে আমার ওই মুখটা ছোটো হয়ে যায় সমাজের কাছে। আমি ভালোভাবে মাথা উঁচু করে কথা বলতে পারতেছি না। তা তুই ওই একটা কাজ কর, ওই মেয়েটারে যেভাবে হোক ওটাকে ডিভোর্স দে, ঠিক আছে? কিছু টাকা পয়সাও যদি লাগে সেটা আমি দেব। আর ওই তোর ভাবি কী কইছে জানিস? ওর পরিচিত একটা মেয়ে আছে, হ্যাঁ, এক বাপের এক মাইয়া, কুটিপুতি, বুঝছিস? ওরা একটা বিল্ডিং করে দেবে তোরে। হ্যাঁ, তা আমার ওই দিকে কিন্তু মনটা ছুটে গেছে। তুই একটু ভেবে টেবে ওই দেখ কী দেখি করা যায়। আব্বা, একটা কথা আপনারা কই, আপনি শুনেন। পড়ালেখা করলেই কিন্তু মানুষ হওয়া যায় না। আপনাকে অনেক টাকা আছে, আপনার আছে, আপনার বড় ছেলের আছে, আপনার বড় পুত্রবধূর বড় ঘরের মেয়ে, মানলাম, আমি সব মানলাম। ও নাহলে একটু গরিব ঘরের মেয়ে, কিন্তু ওর আচরণ কোনো দিক থেকে কি আপনি কমতি পাবেন? পাইছেন আজকে পর্যন্ত ওর কাছ থেকে কোনো অসম্মান পাইছেন যে আপনারে অসম্মান করে কথা বলছে? ও তো আপনাকে সম্পূর্ণভাবে সেবা শুশ্রূষা করে। তাইলে তাইলে কি আব্বা, আসলে কি লোভ ভালো, কিন্তু অতি লোভ ভালো না। ওই যে বললেন না, কোথাকার কোন মেয়ে আমার গলায় ঝুলাই দিবেন, বিল্ডিং করে দিবে। একবারও ভাবলেন না এই একবার বিল্ডিং করে দেওয়ার পরে আপনার উপরে যেভাবে চড়াও হবে, আপনাকে যেভাবে ওরা পাইয়া বসবে, এটা কিন্তু ও আপনার সাথে করে নাই কখনো, বা করতে পারবে না। তাই বলি কি, এসব লোভ বাদ দেন, সংসারটা যেভাবে চলতেছে সেভাবে চলতে দেন। বড় লোকের মায়া তো বড় ভাবিও, কই সংসার কি সুখের আছে? দেখি তো, ভাইয়ের জীবনটা পুরো তেজপাতা করে ফেলাইছে। শিখাইতে আসেন আব্বা, বাস্তবতা আমরাও বুঝি। আর কিছু কইবেন? না, আমি আর কি করবো? যা বলার তুই তো বলছিস, সিদ্ধান্ত নিয়েছিস, তারপর একটু ভেবে দেখিস বাবা। সবাই তো এক সংসারে বসবাস করি, অনেক কথাই হয় বাড়ির ভিতরে, যে কথা শুনলে আমার কাছে ভালো লাগে না। আব্বা, বুঝতে পারছিস? কি কথা হয় বা না হয় আমি জানি না, আমি আমার সিদ্ধান্তে অটল। যদি আপনার মনে হয় যে আমার বউ গরিব ঘরের দেখা আপনার বড় ছেলের বা বড় বউয়ের সমস্যা হয়, ঠিক আছে, সমস্যা নাই, আমাকে আপনি ঘর থেকে বের করে দেন। আমি আমার বউকে নিয়ে কোনোভাবে জীবনযাপন করতে পারবো না। যাই হোক, আপনার বোধহয় কথা শেষ, যাই। কাজ কি ব্যাপার? বসো। তুমি এইভাবে চুপচাপ শুয়ে আছো, শরীর খারাপ নাকি? জ্বর আসছে? কোথায়? কিছুই নয়, চুপচাপ কেন? জ্বর আসে নাই। সেটা আমি দেখলাম, জ্বর আসেনি। চুপচাপ শুয়ে আছো কেন? তুমি তো এইভাবে শুয়ে থাকা জানো না? সারাক্ষণ ঘরের মধ্যে খুঁটিনাটি একটা একটা করতে থাকো, কথা বলো, ফোন টিপো, কোনো না কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকো। এখন তো আরো শুয়েছো কেন? ভালো লাগছে না, বুঝছো? মানে এই সংসারের মানে অভিভাবকের কাছ থেকে যখন কিছু কথা শুনি না, তখন নিজেকে মনে হয় কি জানো, আমরা কতটা অসহায়। আমি জানি তোমার মন খারাপ কেন। আমাকে বিয়ে করে এই বাড়িতে আনার পর থেকে তোমার সাথে কেউ ভালো করে কথা বলে না, তোমাকে আগের মতো গুরুত্ব দেয় না। কি করে দেবে? আমার বাবা সামনে একটা ভ্যান চালক, সেই ভ্যান চালকের মেয়েকে তুমি বিয়ে করছো। তোমাদের তো বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই আছে, আর আমরা তো গরিব। তোমার মতো এত বড় লোকের একটা ছেলে আমার মতো একটা গরিবের মেয়েকে বিয়ে করছে, এটা সচরাচর সব বাবারা মেনে নেয় না। তোমার বাবা সেম, উনি হয়তো মেনে নিতে পারতেছে না, তুমি চিন্তা করবে না। এখন সবে মাত্র কিছুদিন তো,
আস্তে আস্তে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, দেখবা। একদম চিন্তা করো না এটা নিয়ে। কিচ্ছু আর ঠিক হবে না। কেন জানো? আসলে যখন টাকা পয়সার হিসাব আসে না, তখন মানুষের ভিতরে একটা লোভ সৃষ্টি হয়। আজকে আব্বা আমাকে এমন একটা কথা বলছে, মানে আমি অবাক হয়ে গেলাম যে আমার জন্মদাতা হয়ে সে কিভাবে আমাকে এসব কথা বলতে পারলো। আসলে লোভ না মানুষকে বিকৃত করে ফেলে। আব্বা কি বলে জানো? শুনবা না? আব্বা বলে ভাবির হাতে নাকি কোন মেয়ে আছে, সেই মেয়ের সাথে আমাকে বিয়ে দিবে। তুমি গরিব ঘরের মেয়ে, তোমার সাথে থাকতে নাকি বড় ভাবির সমস্যা হয়। সেই ঘরের মেয়েকে এনে আমাকে বিয়ে দেবে এবং তারা আমাকে একটা বিল্ডিং করে দেবে। ভাবো তো, কত সহজ না? বাহ, এটা তো ভালো কথা। করো না তাহলে বিয়ে। তুমি যদি বড় লোকের মেয়েকে বিয়ে করে ঘরে আনো, ভাবি যদি ভালো হয় আর বাবা যদি মত থাকে, তাহলে না কেন করছো? বিয়ে করে ফেলো। আমি গরিব ঘরের মেয়ে, এই বাড়িতে যে কোনো এক কোণে না হয় পড়ে থাকবো, আমার কিন্তু কোনো আপত্তি নেই। তোমার যদি ইচ্ছা হয় তুমি করতে পারো, কারণ তুমি পুরুষ মানুষ, একটা না। তোমার ইচ্ছা হলে তুমি 1000টাও করতে পারো, সেটা তোমার উপরে নির্ভর করতেছে। মানে কি বলতে চাও তুমি, বলো তো? না মানে করে ভালো না একটা বিয়ে, একটা বিয়ে করে যদি তোমার জন্য ভালো হয় তাহলে করো। তোমার ভালোই আমার ভালো। মানে তুমি কি আমাকে কোনোভাবে ওইরকম পুরুষ ভাবছো যে টাকার প্রতি লোভ, মেয়েদের প্রতি লোভ? দেখো, আমি কিন্তু তোমাকে ভালোবেসে এই বাসায় এনেছি। সো আমার মন একটা, না যেটা আমি তোমাকে দিচ্ছি। আমি ওরকম কিছু বলতে চাচ্ছি না। আসলে দেখো, সব ফ্যামিলি থেকে তার বাবা মা চায় যে তাদের ছেলে হোক বা মেয়ে হোক একটা ভালো ছেলে মেয়ে দেখে বিয়ে করবে, সুখে শান্তিতে সংসার করবে, এই সমাজে যে কোনো মানুষের সামনে যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এখন তুমি তো বড় লোকের ছেলে, আমি তো গরিবের মেয়ে। তুমি চাইলেও আমাকে নিয়ে বাইরে কোথাও যে মাথা উঁচু করে দাঁড়াতে পারো না, আমার পরিচয় দিতে পারো না। আর পরিচয় দিবেই বা কী হবে? মানুষের কাছে কি আর বলবে যে তোমার স্ত্রী একজন ভ্যান চালকের মেয়ে? চাইলে তো পারতেছো না, কারণ আমি তো প্রায় সময় দেখি আমাকে নিয়ে যখন কোথাও বের হও অনেক অনেক কথা বলে। আমার পোশাক আশাক দেখে, আমার কথাবার্তা শুনে অনেক বাজে বাজে কথা বলে। তুমি কষ্ট পাও, কিন্তু কষ্ট পেলেও সেটা স্বীকার করো না বা বুঝতে দাও না। শোনো, কে কি বললো না না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমার সাথে সংসার করি, বাইরের কেউ না। আমি তোমার সাথেই সুখে আছি, আশা করি সামনের দিনগুলোতে আরো অনেক সুখী থাকবো। এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আর বাইরের লোকের কথায় আমি চলবো না। আর তোমাকে নিয়ে বের হতে আমি লজ্জাবোধ করি, এটা তুমি কি করে ভাবলো বলো তো? হ্যাঁ, আমি অনেক সময় তোমার বিষয়ে আমি একটু খারাপ লাগে যে হয়তো লোকে তোমাকে অনেক কিছু বলে, এটা তাদের মানসিক সমস্যা জানো। কিন্তু আমি লজ্জাবোধ করি না, আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি। আচ্ছা হয়েছে, তুমি কি কিছু খাবে? তোমার জন্য কিছু খাবার আনবো? একটু চা করতে পারো? আচ্ছা ঠিক আছে, তবে ভাবি আর বাবা যেটা বলেছে চাইলে একটু চিন্তা করে দেখতে পারো। আচ্ছা, তুমি কি আমার সাথে সুখী না? আমি কেন সুখী হব না? এটা কেমন ধরনের কথা? আমি সাধারণ একটা মেয়ে, এত বড় ঘরে আছি, তোমার মতো একটা ছেলে আমাকে পছন্দ করে বিয়ে করে আনছে। আমার তো সাত কপাল ভালো যে এরকম একটা সংসার আমি পেয়েছি, তোমার মতো একজন স্বামী পেয়েছি। তা আমার মনে হয় তুমি আমার উপর খুশি না। আসলে পছন্দ করে বিয়ে করার কারণে অনেক সময় হয়তো অনেক কিছু বলতে পারো না। আমি সব কিছু বুঝলেও অনেক সময় না বোঝার ভান করে থাকি। আচ্ছা আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। শোনো, তুমি একটা কথা আজকে কান খুলে শুনে রাখো, আর এটা তুমি তোমার মনে একদম একদম যুক্ত করে রাখবা। আমি তোমাকে ভালোবাসি, ওকে? তুমি
কখনো এসব কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমাকে আজকের মতো ক্ষমা করেন। নেক্সট টাইম থেকে আর কখনো এই ধরনের কথা বলবো না। এখন রেস্ট না, আমি চা নিয়ে আসি। মনে থাকে যেন। চাই কি চিনি কম দেবো না বেশি নেবো? নতুন মনে হচ্ছে। আমি তো তোমাকে পেয়ে খুশি গো, কিন্তু কি করবো বলো, এইসব পরিবারের মানসিক নষ্ট মানুষদের জন্য আজকে আমার এই অবস্থা। দরকার নেই তাদের, তুমি থাকলে আমার হবে। তোমাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবো। এ আমার স্বামীর কাপড় চোপড় এগুলো ভালো করে ধুইয়া ইস্তারি করে তারপরে আমার ঘরে দিয়ে আসবি। আর শোন, রান্না বান্না তো এখনো শেষ হয়নি, রান্না বান্নার কাজটা শেষ করে ফেলাইস। আর ওই যে কতের গুড়া মাছ আনছে, ওই গুড়া মাছগুলো ভালো করে কইটা ফ্রিজে রাখিস, আর অর্ধেকটুক আমার লেগে রান্না করিস, বুঝছস? আচ্ছা ঠিক আছে, গুঁড়া মাছ যেগুলো আছে ওগুলো সব কেটে ধুয়ে রান্না করবো, কিন্তু এই যে জামা কাপড়গুলো, আপনার স্বামীর জামা কাপড় আপনি দিতে পারেন না? আপনি যেমন এই বাড়ির বউ, আমিও তেমন এই বাড়ির বউ। নিজের কাজটা নিজে করবেন। আমাকে আমার স্বামী এখানে বউ করে নিয়ে আসছে, কোনো চাকরানি করে নিয়ে আসেনি। এই ছোট লোকের বাচ্চা এই বাড়িতে বউ হয়ে আসার আগে 10 লক্ষ টাকার গনে তারপর আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি। আর তুই তো সামান্য ভ্যানালার মেয়ে, কয় টাকা নিয়ে এই বাড়িতে আসছস? হ্যাঁ, কয় টাকা আমার দেবরকে যৌতুক দিছস? আবার কাজ করতে পারবি না? তোর মতন ছোট লোক নাকি? আমি হইলাম বড় লোকের মাইয়া, আমি কাজ করুম কি লিগা? হ্যাঁ সেটাই তো কথা। আমার বাবা ভ্যান চালক, কিন্তু আপনার দেওয়ার সাথে এই বাড়িতে এমনি এমনি আসেনি, সে আমাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছে। আপনি কি বললেন? আপনার বিয়ের সময় 10 লাখ টাকা যৌতুক দিয়ে তারপরে আসছে। আসলে বিষয়টা যৌতুক ছিল না, আপনার বাবা আপনাকে খাওয়াতে পড়াতে পারেনি বিধায় 10 লাখ টাকা দিয়ে আপনাকে এই বাড়ির ছেলের কাছে বিক্রি করে দিয়েছে। আর আমি ভালোবেসে এই বাড়ির ছেলের হাত ধরে আসছি। কথা বুঝতে পারছেন? এখন থেকে নিজের কাজ নিজে করবেন, আমাকে কোনো কাজের পরামর্শ দেবেন না। আমি সংসার সমস্ত কাজ করব, কিন্তু আপনার পার্সোনাল কোনো কাজ, আপনার কাপড় কাচা, আপনার ঘর গোছালো, সেগুলো আমার কাজ না। বোঝেন নাই? নিজের কাজটা নিজে করতে শিখুন। ফুটানি দেখায়েন না বড়লোক বড়লোক, এই বড়লোকগিরি আর টাকা পয়সা আর সারা জীবন থাকবে না, কথাটা মাথায় রাখি। বুঝেন নাই? আপনি যেমন এই বাড়ির বউ, আমি তেমন এই বাড়ির বউ। এই বাড়িতে আপনার যতটুকু অধিকার আছে ঠিক তার চাইতে বেশি অধিকার আমার আছে, কারণ আমি এই বাড়ির ছোট ছেলের বউ। বুঝেন নাই কথাটা? আপনার সাথে তো ঝগড়াঝাটি তর্কাতর্কি আমার করার কোনো ইচ্ছা নেই। আপনাকে আপনার সম্মানের জায়গায় রেখেছিলাম, কিন্তু আপনি ওই সম্মানের যোগ্য না। আর যাই করেন, নিজের স্বামীর কাপড় চোপড়, নিজের সন্তানেরটা, নিজেরটা পার্সোনাল যে কাজগুলো আছে নিজে করবেন। আর যে কাজগুলো আছে আমরা দুই যা মিলে ঝিলে ভাগাভাগি করবো। আপনি মনে করেন না আমি গরিব ভ্যান চালকের মেয়ে দেখে আমাকে যেইভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করবেন, যেইভাবে ইচ্ছা সেইভাবে নাচাবেন, আর আমি আপনার কথা মতো নাচবো? নাচা এত সহজ না। আর আপনি কি যেন বলছেন, 2 দিনের মধ্যে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না? 2 দিন না, জান, আপনাকে আমি 2 বছর সময় দিলাম। এই 2 বছরের মধ্যে যদি আপনি বাড়ি থেকে বের করো না, সামান্য আমার স্বামীর কাছে একটু কালারিং আমাকে বানাতে পারেন, তাহলে আপনার কষ্ট করতে হবে না, আমি নিজ দায়িত্বেই বাড়ি ছেড়ে চলে যাব। এই ছোট লোকের বাচ্চা, তোকে এনেছে আমার দেবরে এই বাড়ির দাসিগিরি করার জন্য, কারণ তুই ছোট লোক। আর আমি তো আমার স্বামীকে টাকা দিয়ে কিনে নিয়েছি যে উঠতে বসতে এই পরিবারের গোষ্ঠী সুদ্ধা যেন আমার কথা নাচে আর ওঠে। তোকে কিভাবে কাবু করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তুই আমার মুখের উপর তক্ক ধরলে কি হবে? এই বাড়িতে একটা পোকা মাছিরও সাহস নাই যে আমার মুখের উপর তক্ক ধরবে, কারণ আসার সময় বান্ডিল গুনে গুনে দিয়েছি। আর টাকার কি দাম, আর টাকা হলে সব কিছু করা যায়, সেটা আমি তোকে বুঝিয়ে দেব। ব্যাপারটা মনে রাখিস। অল দ্য বেস্ট ভাবি, আপনার যা ইচ্ছা আপনি করে নিন। আপনি কতটুকু নাচাতে পারেন সেটা আমিও দেখে নিব। গরিবের মেয়ে বলে
মুখে জোর নাই, শরীরে জোর নাই, বিষয়টা এমন না। আপনি যদি চলেন ডালে ডালে, তাহলে আমিও কিন্তু চলি পাতায় পাতায়। সময় সুযোগে জিনিসটা ব্যবহার করে দেখাবো। সাগর, সাগর, এই সাগর, তুমি এখন ঘুমাচ্ছ? আর তোমার বউ আমার সাথে কি একটা ব্যবহার করেছে জানো? এই ছোট লোকের মেয়েটাকে তুমি বিয়ে করে এনেছো ভালো কথা, আসলে ওদের ব্যবহার না একটা ছোট লোকের মতন। আমি তোমার বউকে সামান্য কটা কাপড় দিলাম যে তোমার বড় ভাইয়ের কটা কাপড় যেন ধুইয়া দেয়, অমনি এই কাপড়গুলো আমার মুখের উপর ছুঁড়ে মারলো আর কি সমস্ত বাজে বাজে কথা বললো। দেখো, আমি এবারে বড় বউ, তো বড় বউ হিসেবে কি একটা কাজের আবদারকে ওর কাছ থেকে আমি ওরকে কি বলতে পারি না আমি? হ্যাঁ, একটা কাজের কথা বলছি মতন অমনি একেবারে ফোঁস মেরে উঠলো। দেখো দেখো সাগর, ছোট লোকের মেয়ে বা গরিবের মেয়ে ঠিক আছে, কিন্তু এইভাবে যে বেদবি করবো ছোট লোকের মতো, সেটা কিন্তু আমি পছন্দ করি না। তুমি এটার একটা বিহিত করবা। আচ্ছা ভাবি, ওর হয়তো শরীর খারাপ, তোমাকে বলেছিল যে শরীরটা খুব খারাপ লাগছে, হয়তো এই জন্যই তোমাকে না করছে, কিন্তু ও তো আমার জানা মতে তোমার কখনো না বলে নাই তোমার মুখের উপরে। সংসারের প্রত্যেকটা কাজ ও মুখ বুঝে সহ্য করে, শুধুমাত্র গরিবের মেয়ে বলে। আর কত? সাগর, এই তোমার আশকারা পেয়ে পেয়ে কিন্তু দিনে দিনে কিন্তু ওর অধঃপতন হচ্ছে। হ্যাঁ, কি বললে ওর শরীর খারাপ? কই, আমার সাথে তো একেবারে মাজা কাছাড়া বেঁধে ঠিকই তো ঝরগা করতে পারলো। আমি তো আর কোনো শরীর খারাপ দেখতে পাচ্ছি না, তো হাসি খুশি কি সুন্দর ভাবে। আর তুমি বিশ্বাস করতে পারতেছো না যে আমার কাজের কথা না করেনি? তুমি বিশ্বাস না তোমার বউকে জিজ্ঞেস করো, হ্যাঁ কি খারাপ ব্যবহারটা করছে। আর এটাও বলে দিয়েছে যে সংসারে কাজ কাম করতে পারবে না, সব নাকি আমি করব। আমি এই বাড়িতে যখন এসেছি 10 লক্ষ টাকা গুনে গুনে এসেছি, তোমার ভাইকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, এবার দাসীগিরি করতে আসেনি। আর তোমার বউ কয় টাকা আনছে? দেনালার মাইয়া হয়ে এই বাড়িতে বউ হয়ে আইছে দাসীগিরি করার জন্য, বুঝছো? বউ হয়ে না, ওর দরকার এবারে দাসীগিরি করবো। ভাবি, কথায় কথায় ভ্যান চালানোর মেয়ে, ভ্যান চালকের মেয়ে, গরিবের মেয়ে, এটা কি ভাবি? একটু ভালোভাবেও তো কথা বলা যায় নাকি? আচ্ছা, ভ্যান চালায় যারা, তারা কি মানুষ না? মানলাম ওর বাবার টাকা একটু কম আছে, তো কি, ও তো তোমার দেবরের বউ না? আর দেবরের বউ তো বোনের মতো হয়। আসলে কি বলবো, আমিও না পড়েছি একটা মহাবিপদে। কারণ তোমরা বড়লোক ঘরের মেয়ে, কিন্তু বড়লোকের মানসিকতা পাও নাই। বড়লোক কাকে বলে জানো? বড় মানসিকতা থাকে যাদের, তাদেরকে বড়লোক বলে। শুধু টাকা পয়সা হইলে বড়লোক বলে না। আসলে কি করব আমিও ভাবছি। আচ্ছা, ও যদি তোমাকে বলে থাকে যে কাজ করব না, আমি তো মনে করি ভুল কিছু বলে নাই। এই সংসারে তো আমিও টাকা দেই। তুমি তো আমার দেখা চোখে বেশি একটা কাজ করো না, যে কাজ করার সব তো ওই করে। তাহলে তাহলে তুমি যদি কাজ না করো, তাহলে আমার বউ কেন কাজ করবে? ভাইয়াও টাকা দেয়, আমিও টাকা দিই সংসারে। তুমি বলতেছো যে আমার ভাইয়াকে তুমি টাকা দিয়ে কিনে নিয়েছো। স্বামীকে কখনো কেনা যায় না। আর তুমি বললা না আমার ভাইয়াকে তুমি দাস বানাইছো। স্বামীকে কখনো দাস বানানো যায় না, স্বামীকে সম্মান করতে হয়। আর যেটা আমার বউ আমাকে করে, আমি দাস হইতে চাই না। শোনো, আজকে থেকে এই সংসারের কাজ তুমি অর্ধেক করবে, আমার বউ অর্ধেক করবে। সেই অর্ধেকের থেকে যদি কম আমার বউ করে, তখন আমার কাছে বিচার চাইতে আসবে, এর আগে না। তুমি অর্ধেক করবে, তারপরে আসবে। চাও, তোমার এই নালিশ আমি মানতে পারছি না। আমি এবারে অর্ধেক কাজ করব? গুড, ভালো। সব কিছু যখন ভাগ ভাগ করে দিচ্ছে, তাহলে একটা কাজ করো। তোমার বউ তো, তুমি তো আর তোমার শ্বশুর বাড়ি থেকে 10 লাখ টাকা আনো নিকা আনছো? সেই 10 লাখ টাকা তোমার ভাই এনেছে, আমার বাপের বাড়ি থেকে এনেছে। সেই 10 লাখ টাকা গুনে দাও, সেখান থেকে আমি মনে করি 20,000 টাকা খরচ করে দাসী চাকরে রাখবো। আর সেই চাকর দাসীগুলা মানে আমার কাজ করবে, ঠিক আছে? আর আমার অর্ধেক কাজ কেন, 1 ফুটও কাজে হাত দিতে হবে না। দাও, 10 লাখ টাকা গুনে দাও। সেটা তো দেওয়ার যোগ্যতা হবে না, কারণ টাকা তো ভেঙে ফেলেছো, করছো তো ভ্যানালার মেয়ে বিয়ে। আবার ভাব দেখাইতেছো, তোমার বউ ভাব দেখাইতেছে আর তুমি ভাব দেখাইতেছো। শোনো, মুখের চাপা বেলা সবাই বলতে পারে, আর টাকার বেলা কেউ না। পারলে টাকাগুলা ছুঁইরা আমার দাও, ঠিক আছে? এতই যদি বড় লোকে ভাব দেখাও, তাহলে দেখাও, বড় লোকে ভাব নিয়ে চলো। তবে 10 লাখ টাকা গুনে দিয়ে তারপর বড় লোকে ভাবটা দেখাও। ছোট লোকের বাচ্চা কত ভাবি, ইভা, ইভা,
আরে কি হয়েছে তো জানা কিছু না কত উত্তেজিত কেন হয়েছে? ভাবির সাথে ঝগড়া করছো কেন? সবাই করছিল না একদিন বলছি না সংসারের মধ্যে তুমি অশান্তি করবে না? কতদিন করছি আরে আরে কি হয়েছে? একদম চুপ। একদম আলগা বিরোধ করবো না আমার সাথে। ভ্যানলার মায়ের মারছি, বড় লোকের মায়ের তো মারি নাই। অন্যায় করে ফেলাইছি, খুব নিকৃষ্ট কাজ করে ফেলাইছি আমি। একটা গরিবের ঘরের মায়ের বিয়ে করছি আমি, তাই না? নিকৃষ্ট কাজ করছি আমি। ও তো মানুষ না, গরিবের বাচ্চা তো, তাই ও মানুষ না। ওর অপরাধ তো। ও ভ্যান চালকের ঘরে জন্মগ্রহণ করছে, এটার অপরাধ। আর এই মেয়েরে আমি বিয়ে করছি, আমি বড় অপরাধী। কারোর মতো তো 10 লাখ টাকা দিতে পারে নাই। ওর বাবা যদি 10 লাখ টাকা দিত, তাহলে এই সংসারে আমার বউয়ের একটা স্থান থাকতো, আর আমারও একটা স্থান থাকতো। আজকে আমার বউয়ের বাবার বাড়ি থেকে টাকা দিতে পারে নাই, সেই জন্য আমার বউকে দিন রাত জানা তাই করে যাচ্ছে তোমরা। আমি যদি তোমার সন্তান না, আমি যদি তোমার সন্তান হইতাম, তাহলে টাকার লোভে তোমার সন্তানকে বিক্রি করে দিতে পারতাম, বুঝছো? আর এই যে ভেদাভেদগুলো করলো না, বড় বউ 10 লাখ টাকা দিচ্ছে আর ছোট বউ গরিবের মেয়ে, এই জন্য তার কোনো ঠাঁই নেই। এই বৈষম্যগুলো না তুমি বাবা হয়ে করতে পারো না। বাবা শোনো, একটু মানুষ হও, শুধু টাকা টাকা টাকার লোভ করো না। একটা কথা কান খুলে শুনে রাখো আর মাথায় ঢুকায় রাখো, বয়স তো অনেক হয়েছে, মরতে তো একদিন হবে, তাই না? কিচ্ছু তো লয়ে যেতে পারবা না, কিচ্ছু না। শোনো, এই টাকা 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 এটা না এখন একটু বাদ দাও, মাথা থেকে ছেড়ে ফেলো, নাইলে নাইলে কিন্তু পস্তাবা, অনেক পস্তাবা তুমি। আচ্ছা, তোমরা তো চাও আমাকে বিক্রি করে টাকা আনবা, ঠিক আছে। আমি এই গরিবের বাচ্চা, এই ফকিন্নির বাচ্চার আমি ডিভোর্স দেব। ডিভোর্স দিয়া তোমার ওই যে 10 লাখ টাকা দিবি যে, সেই মেয়ের বিয়ে করবো। খুশি তো? খুশি না, তুই করবি না, তোর বিয়ে করা লাগবে না। তুই ওকে নিয়ে সংসার করবি, ওকে নিয়ে সংসার করবি। ভুল আমি করেছি বাবা, ভুল আমি করেছি। অনেক অত্যাচার করেছি, অনেক কথা বলেছি তোকে, বৌমাকে বলেছি। আপনি আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে বাবা। আমি ভুলে গিয়েছিলাম যে মানুষ তো মানুষই, জাত ভেদ কথা হয় না। সবাই রক্ত লাল, সবাই রক্ত লাল। আমাকে ক্ষমা করে দে বাবা, আমি আর কখনো বলবো না, কখনো বলবো না। বাবা, তোমার এই বুড়ো বাবাটাকে, তোমার শ্বশুরটাকে ক্ষমা করে দিতে পারবো না। আমি আর কখনো কখনো তোমাদের গাল বন্ধ করবো না, কখনো না। জি বাবা, এইটা আপনি কি বলতেছেন? আমি আপনার মেয়ের মতো, আর মেয়ের কাছে কোনো বাবা কখনো ক্ষমা চায়? মানুষ মাত্রই ভুল হয়। আমি মানি যে আপনারা যেটা করছেন অন্যায় করছেন, যেহেতু অন্যায় করার পর নিজের ভুলটা বুঝতে পারছেন, এর সাথে বেশি কিছু হয় না। প্লিজ আমার দয়া করে ক্ষমা চেয়ে আর ছোট বানায় না। আমি শুধু এই সংসারে থাকতে চাই, একটু সুখে শান্তিতে সংসার করতে চাই বাবা। ইভা বোন, তোমাকেও আমি অনেক কষ্ট দিছি। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে গরিব আর বড় লোকের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই মানুষ। আসলে টাকা মোহরে পইরা আমি যে এবারের বউ, তুমি যে এবারের বউ, সেটা ভুলে গিয়েছিলাম। অনেক অন্যায় আমি তোমার উপরে করেছি, আর কোনো অন্যায় করবো না বোন, তুমি আমাকে ক্ষমা করো। আপনারা সবাই ক্ষমা কেন চাইতেছেন? মানুষ মাত্র তো ভুল হয় বললাম। আমি আপনাদের এইগুলো ব্যবহার কোনো কিছু মনে করেন না ভাবি, যা হচ্ছে বাদ দেন। এখন দেখা আমরা দুজন আপন বোনের মতোই চলাফেরা করবো। ভাই, তুইও আমার পারলে ক্ষমা করে দিস, তোকে আমি অনেক কথা বলেছি। আচ্ছা ঠিক আছে, এসব এসব এখন বাদ দাও। আবার সব যখন ঠিক হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমার উপর অনেক চড়াভাবে কথা বলছি। আসলে আমি আর নিতে পারতেছিলাম না বাবা, আমি পারতেছিলাম না। না হতি আমার এই ভুলটা তো ভাঙতো না দিদি, কিছু কিছু চড়াও হতে হয় সময়ের জন্য।
ঠিক আছে। ছোট বৌমা, বাবা আমার খুব ক্ষুধা লাগছে মা, আমি খাবো। অবশ্যই খাবার বাবা এতদিন কিন্তু সব হুকুম ছোট বউ পালন করেছে, আজকের পর থেকে কিন্তু আমি আর সব হুকুম ছোট বউকে পালন করতে দেব না। আজকে আমি রান্না করে খাওয়াবো সবাইকে। এতদিন তো ছোট বউর হাতে অনেক রান্না খেয়েছেন, আজকে আমাকে রান্না করতে দেবেন না? অবশ্যই যাও, আজকে দুইজনে পাক করবা, আমরা দুই বাপ বেটা খাবো। ঠিক আছে, চল।